নমস্কার। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে, রাধে। আজকে একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি। গল্পটা হলো আ একজন আ ব্যবসায়ী ছিলেন। তো তিনি খুব ভক্ত ছিলেন। তো ভাবতেন সারাদিন কী করে ঈশ্বরের সেবা করবেন। তো একদিন তিনি এক সাধুকে জিজ্ঞাসা করলেন যে, "আমি ঈশ্বরের সেবা করতে চাই, কী করব আপনি বলে দিন।" তো সেই সাধু তখন তাকে বললেন যে, "তুমি একটা লাড্ডু গোপাল নিয়ে যাও ঘরে। যে লাড্ডু গোপাল সেবা করে আ তার প্রতি স্বয়ং মহাদেবও তুষ্ট হন এবং লাড্ডু গোপালের সেবা হচ্ছে এমন একটা পদ্ধতি যার দ্বারা তুমি উম আ নিজের আ ভাবটাকে প্রকাশ করতে পারবে এবং আ লাড্ডু গোপাল আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন এবং তাকে তিনি জীবন্ত হিসেবে বিরাজ করেন।" তো এই কথা শোনার পর তিনি একটা লাড্ডু গোপাল নিয়ে বাড়ি গেলেন এবং তার স্ত্রীকে ডাকলেন, ডেকে দেখালেন এবং বললেন যে, "আমরা কাল থেকে আ এই লাড্ডু গোপালের সেবা করব।" তা তার স্ত্রী অত ধার্মিক ছিলেন না। তিনি একটু মনে, মনে অসন্তুষ্ট হলেন যে আবার একটা ঝামেলা বাড়ল, কাজ বাড়ল। কিন্তু তিনি ভয়ে মুখে স্বামীর কাছে কিছু প্রকাশ করলেন না। তো উম স্ত্রীকে বিশেষ কিছু করতে হতো না। শুরু হলো লাড্ডু গোপালের সেবা এবং ওই ব্যবসায়ী তিনি নিজেই লাড্ডু গোপালকে যথাসম্ভব সমস্ত কিছু করতেন এবং ভীষণ ভালোবাসতেন। তো কোথাও বেরোনোর সময় লাড্ডু গোপালকে বলতেন, আবার কোথাও থেকে ফিরে সারাদিন কী, কী করেছেন সেগুলো লাড্ডু গোপালকে জানাতেন। তার সামনে বসে কাঁদতেন, হাসতেন, কথা বলতেন এবং স্ত্রী সেগুলো দেখতেন আর মনে, মনে ভাবতেন যে কী জানি পাগল হয়ে গেল নাকি লোকটা? কিন্তু মুখে কখনো কিছু বলতেন না। তো এরকম করেই সময় কাটছিল। তো একদিন সেই ব্যবসায়ীকে নিজের কাজে বাইরে কোথাও যেতে হবে। তখন তিনি স্ত্রীকে লাড্ডু গোপালের সেবার দায়িত্ব দিলেন এবং বললেন যে, "আমি যতদিন না ফিরছি তুমি কিন্তু যত্ন সহকারে লাড্ডু গোপালের সেবা করবে।" বলে তো তিনি চলে গেলেন। এবার স্ত্রী কিন্তু যার পরনাই মনে, মনে অসন্তুষ্ট হলো। কারণ তারা যথেষ্ট বিত্তবান ছিলেন এবং তার বাড়িতে অনেক চাকর-বাকর ছিল। তাকে বিশেষ কিছু করতে হতো না। এবং তিনি লাড্ডু গোপালের সেবার জন্য তাকে ভোরবেলা উঠতে হচ্ছিল। সকাল, সকাল স্নান করতে হচ্ছিল। তো তার খুব একটা বিরক্ত লাগছিল আরকি। তো কিছুদিন তিনি করেছেন বিরক্ত হয়েও। কিন্তু তারপরে তিনি কি করলেন, বিরক্ত সহকারে সেই লাড্ডু গোপালকে নিয়ে গিয়ে বাগানে মাটিতে পুঁতে দিলেন এবং মনে, মনে ভাবলেন যে স্বামী আসলে কিছু একটা গল্প বানিয়ে বলে দেবেন। যথারীতি তার স্বামী ফিরলেন এবং কিছুদিন পর ফিরেই তিনি প্রথমেই ছুটে গেছেন লাড্ডু গোপালের কাছে, গিয়ে দেখছেন আসনে লাড্ডু গোপাল নেই। তখন তো তিনি সঙ্গে, সঙ্গে স্ত্রীকে প্রশ্ন করেছেন। তখন তার স্ত্রী তাকে বলছেন যে, তুমি তো বলতে তোমার লাড্ডু গোপাল জীবন্ত। গত ২ দিন ধরে লাড্ডু গোপালকে পাওয়া যাচ্ছে না। তিনি রাগ করে মনে হয় কোথাও চলে গেছেন।" তো তার স্বামী কিন্তু এক বিন্দুও তাকে অবিশ্বাস করল না এবং মনে, মনে ভীষণ দুঃখ পেল যে আ কী হলো আরকি? এত ভয়ঙ্কর ব্যাপার, নিশ্চয়ই সেবায় কোনো ভুল ত্রুটি হয়েছে এবং তিনি যার পরনাই দুঃখিত হলেন এবং সারাদিন কান্নাকাটি শোক প্রকাশ করতে লাগলেন। তো এভাবেই চলতে লাগলো। এর মধ্যে একদিন তাদের মালি বাগানে মাটি কুপাতে, কুপাতে সেই লাড্ডু গোপাল পেয়েছে। তো সেই সময় ওই যিনি ব্যবসায়ী তিনি বাড়িতে ছিলেন না। তো মালি অত বোঝেনি। মালি ভেবেছে যে হ্যাঁ, স্বয়ং ভগবান মাটি থেকে প্রকট হয়েছেন ভেবে আনন্দে খুশিতে দৌড়ে, দৌড়ে গিয়ে ওই গিন্নিকে বলেছে যে, "মালকিন, মালকিন এরকম ব্যাপার, আ স্বয়ং ভগবান প্রকট হয়েছেন।" তার তো মাথায় হাত পড়ে গেছে। সে তো নিজের কীর্তি জানে। সে তখন সঙ্গে, সঙ্গে খুব তিরস্কার করছে সেই মালিকে এবং মালিকে কাজ থেকে বের করে দিয়েছে। বলছে, "তোকে আর আসতে হবে না কাল থেকে। তুই অহেতুক যে কাজ করার দরকার নেই সেগুলো করিস। আমার পুরো বাগান তুই নষ্ট করে দিয়েছিস। তুই আর আসবি না। আর যাওয়ার সময় তুই মাটি থেকে কি ভগবান পেয়েছিস তাকে সঙ্গে করে নিয়ে চলে যা।" মালি আর কী করে, ভীষণ দুঃখ হয়েছে, কাজ চলে গেছে। কিন্তু মনে, মনে ভীষণ আনন্দ হয়েছে ওই লাড্ডু গোপালকে পেয়েছে বলে। এবার সে ওই লাড্ডু গোপালকে নিয়ে মনের আনন্দে বাড়ি গেছে। গিয়ে খুব জোরে, জোরে তার স্ত্রীকে ডাকছে, "গিন্নি, গিন্নি শিগগিরই দেখবে এসো কে এসেছে।" তার স্ত্রীও ভেতর থেকে তাড়াতাড়ি এসছে। এসে দেখছে যে একটা মাটি মাখা লাড্ডু গোপাল।
তখন বলছে, তুমি না সবসময় কান্নাকাটি করতে সন্তানের জন্য, দেখো ঈশ্বর স্বয়ং সন্তান রূপে আমাদের কাছে প্রকট হয়েছেন, দাঁড়াও আমি একে পরিষ্কার করে আনি বলে সেই গোপালকে পরিষ্কার করতে নিয়ে গেছে। আর মাটি টাটি পরিষ্কার করে ওই যে মাটিগুলো আর কি তার গায়ে ছিল সেগুলোকে ওই মালির বাগানে এক জায়গায় ফেলে দিয়েছে, দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে। এবং তখন তার স্ত্রীকে বলছে, কিন্তু একটা দুঃখের ঘটনাও আছে, এরকম এরকম হয়েছে, চাকরি চলে কাজ চলে গেছে, তো কি করে লাড্ডু গোপালের সেবা করব সেইটাই ভেবে পাচ্ছি না, আমরাই বা কি খাবো, তাকেই বা কি করে সেবা দেব। কিন্তু তার স্ত্রী তখন তাকে আশ্বাস দিয়ে বললেন যে, তুমি কেন চিন্তা করছো, তুমি তো স্বয়ং পরমেশ্বরকে সাথে করে নিয়ে এসেছো, তো যাকে তুমি নিয়ে এসেছো আজ থেকে আমাদের ভরণ পোষণের দায়িত্ব তার, এই বিশ্বাস তুমি রাখো, আর যা আমরা খাবো তাই তাকে খাওয়াবো, তুমি এত ভাবছো কেন। তো যা বলা তাই কাজ, তারা যা খেত রুক্ষ সূক্ষ্ম যা অল্প স্বল্প তাই তারা ভগবানকে দিত এবং প্রসাদ হিসেবে গ্রহণ করতো, আর ভীষণ আনন্দে লাড্ডু গোপালের সেবা করতে লাগলো। হঠাৎ একদিন ওই মালির বাগানে কিছু ফুল ফুটেছে। তো ফুল ফুটেছে, হঠাৎ একজন লোক দেখা করতে এসেছে মালির সঙ্গে, এসে বলছে, তোমার বাগানে এই ফুল ফুটেছে, তুমি জানো এই ফুলগুলো কত মূল্যবান, বাজারে নিয়ে গিয়ে দেখো একবার, কত মূল্য পাবে এই ফুলের তুমি। তো মালি তো সত্যিই জানতো না, মালি কিছুটা ফুল বাগানে রেখে দিয়ে কিছুটা ফুল বাজারে নিয়ে গিয়ে দেখছে, হ্যাঁ সত্যি তো অনেক দামে ফুলগুলো বিক্রি হয়েছে। মালি তো খুশি হয়ে গেছে, দিয়ে মালি খোঁজ খবর নিয়ে দেখছে যে ওই জায়গায় মালির বাগান ছাড়া ওই ফুল আর কোথাও হয় না। তখন মালির খেয়াল পড়েছে যে আমি তো এই বীজ পুঁতিনি, তখন তার খেয়াল হয়েছে ওইখানে আমি ওই মাটিটা ফেলেছিলাম, ওই লাড্ডু গোপালের গায়ের মাটিটা, তাহলে মনে হয় কোনো পাখিতে কোনো বীজ টিজ এনে ফেলেছিল, সেটা মাটির মধ্যে থেকে গেছিলো, তার থেকেই গাছ হয়েছে। তো যাই হোক, ওই ফুলগুলো থেকে আরও বীজ করে সে ওইখানে আরও অনেক ওই ফুলের চাষ করেছে। তো এই করতে করতে তার অনেক ওই ফুলের বাগান হয়ে গেছে পুরো। এরকমভাবে ধীরে ধীরে সে একজন বড় মানে ফুলের ব্যবসায়ী হয়ে গেছে একদম, এবং তার যথেষ্ট প্রতিপত্তি হয়েছে। তিনি খুব যত্ন করে লাড্ডু গোপাল সেবা করেন, তার বাগান বাড়ি সব আরও বড় হয়েছে। এইভাবে বছর ঘুরে যাচ্ছে। তো হঠাৎ একদিন তিনি কাজে বেরোবেন, এমন সময় দেখছে তার দুয়ারে একজন ভিক্ষুক এসেছেন, একজন মহিলা ভিক্ষুক। তো তাকে দেখে কেমন চেনা লাগছে, তারপরে তার খেয়াল হয়েছে, আরে এ তো সেই আমার বাবুর বাড়ির বাবুর গিন্নি। তখন বলছে, আরে তো আপনি আপনি আমাকে চিনতে পারছেন না। তো স্বাভাবিক, ওই ভদ্রমহিলার তাকে চিনতে পারার কথা নয়, তার সাজগোজ পাল্টে গেছে। তখন বলছে যে, মালকিন আমি আপনার বাড়ির মালি ছিলাম, আপনার এরকম দশা। তখন সেও অবাক হয়ে গেছে যে, তারে তুমি মালি, তোমার তোমার এরকম অবস্থা কি করে হলো। তো মালি তখন সব বর্ণনা করে তাকে বলেছে। বলার পর তিনি শুনে তখন কাঁদছেন আর বলছেন যে, যেদিন তোমাকে আমি তাড়িয়ে দিলাম সেদিন থেকেই আমার ভগবান আমার ওপর রুষ্ট হলেন, কারণ আমি ওই মাটি থেকে তুমি যে গোপালকে পেয়েছো ওই গোপাল তোমার মালিকেরই ছিল, এবং আমি তোমায় মিথ্যা কথা বলেছিলাম, এবং আমি ইচ্ছা করেই তোমাকে ওই গোপাল সমেত তাড়িয়ে দিয়েছিলাম, এবং তার ফল আমি হাতে নাতে পেতে শুরু করি। ওই শোক সহ্য করতে, গোপালের শোক সহ্য করতে না পেরে তোমার মালিক মারা যান কিছুদিনের মধ্যেই, এবং সেই থেকে আমি পথে বসে যাই, এবং আমি দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আজ আমার এই দশা। তখন সেই মালি বলছে যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার একটা আপনি যে অন্যায় করেছিলেন সেই অন্যায়ের শাস্তির পর্ব এবার শেষ হয়েছে। তো আপনি যে লাড্ডু গোপালের সেবা করেছিলেন সেটা যে খুব সদিচ্ছায় না হলেও সেবাটুকু যে আপনি করেছিলেন তাতেই লাড্ডু গোপাল আপনার উপর তুষ্ট হয়েছিলেন, এবং তার এমন অহেতুক কৃপা যে তিনি ওই যে আপনার ভাগের শাস্তিটুকু আপনাকে দিয়ে দেখুন ঘুরিয়ে ফিরিয়ে আমার দুয়ারে এনে দাঁড় করিয়েছেন, যেখানে আপনার সব দুঃখ বিনাশ হতে পারে। তো আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আপনার সব দায় দায়িত্ব আমার। এই কথা বলে তিনি তার স্ত্রীকেও ডেকেছেন, এবং তার স্ত্রীও তাকে সম্মতি জানিয়েছেন এই ঘটনায়, এবং সেই থেকে তিনি কাঁদছেন তখন, এবং সেই থেকে তিনি ওই মালির বাড়িতেই থাকতে শুরু করলেন এবং ভালোভাবে থাকলেন, এবং লাড্ডু গোপালের ভীষণ যত্ন করে সেবা করতে শুরু করলেন। তো এই গল্প থেকে যেটা আমাদের যেটা শেখার সেটা হচ্ছে যে ভাব, ভক্তি,
ভক্তির জন্য কোনো উপাচার, কোনো আয়োজনের প্রয়োজন পড়ে না। কারণ আপনি যে উপাচার বা আয়োজনটা করবেন সেটাও তো সবই তার দেওয়া। একটা বিস্কুটও যদি আপনি গোপালকে দেন, একটা বাতাসাও যদি দেন, সেই মূল্যটা তিনি চেয়েছেন, তার অহেতুক কৃপা আপনার উপর হয়েছে, তাই জন্যেই কিন্তু আপনি তাকে দিতে পারছেন। জানবেন তার কৃপা না হলে তার নাম করা যায় না, তাকে ডাকা যায় না, তাকে গৃহে আনা যায় না, তাকে ভালোবাসা যায় না, তাকে সেবাও করা যায় না। যার ঘরে স্বয়ং লাড্ডু গোপাল বিরাজমান, তার আবার কিসের জ্যোতিষী লাগে, তার আবার কিসের তাবিজ কবজ লাগে? কিছুই লাগে না। শুধু মন ভরে, প্রাণ ভরে, বিশ্বাস ভরে তাকে ডাকুন, তার সেবা করুন। যেমন আপনার সামর্থ্য হয় তাকে সেবা করুন এবং তাকে পরিবারের সদস্য হিসেবে মেনে চলুন। দেখুন তিনি আপনার কাছে সেভাবেই ধরা দেবেন। বিশ্বাসটা রাখতে শিখুন, আপনার বিশ্বাসের জয় হবেই। এটুকুই আজকে বলার ছিল এবং অন্তরের ভাবকে জাগিয়ে তোলার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভাব দিয়ে ভক্তি দিয়ে তার আরাধনা করুন। ভণ্ডামি করে নয়, আতিশয্য দেখিয়ে নয়, ঘণ্টার পর ঘণ্টা শুধু ঠাকুর ঘর পরিষ্কার করছি অথচ মনের মধ্যে কোনো ভাব নেই, এভাবে পূজার কোনো মানে হয় না। যা করবেন, যতটুকু করবেন নিজের বিশ্বাস আর ভাব দিয়ে করুন। বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, ওম শান্তি।